আমাদের যে লক্ষ্মী ভান্ডার বেড়েছে তার জন্য আমরা এত আনন্দিত, এত উল্লাস। থানায় অভিযোগে গতকাল গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকার। অভিযোগকারীকে 18 ঘন্টা ফ্ল্যাটে আটকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ, খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়ে বউ নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ছেলে পাচ্ছে ভাতা। বউ নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ছেলে পাচ্ছে ভাতা। রেশনের চাল খেয়ে মানুষের নষ্ট হয়েছে মাথা। সঠিক বলেছে। উন্নয়নের আগুনে জ্বলছে স্বাস্থ্য শিক্ষা, উন্নয়নের আগুনে জ্বলছে স্বাস্থ্য শিক্ষা। দেশটা আজ চলছে ভাতার ভিক্ষায়। আমাদের যে লক্ষ্মী ভান্ডার বেড়েছে তার জন্য আমরা এত আনন্দিত, এত উল্লাস। শিক্ষাতে যে মানুষ এত সন্তুষ্ট হয় সেটা আগে জানতাম না। কিছু টাকার জন্য ভবিষ্যৎ প্রজন্মে চিতা সাজাচ্ছে, সেটাই একবারও বুঝতে পারছে না। আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। বউকে যদি সরকারের দয়াতে বাঁচতে হয় তাহলে বিয়ে করে লাভ কি? আর স্বামীদেরও বলছি, তোমরা বউদের হাত খরচা কেন দাও না? আর দেবী বা কোথায়? বর্তমানে চাকরির যা পরিস্থিতি, আর যে চাকরি করে তাতে যা মাইনে পায়, তা কোন রকমের নিজের আর সংসারটা চলে, তার থেকে বাঁচিয়ে বউদের হাত খরচা দেবে কি করে? ভাতায় যে এত আনন্দ তা ভাতারেতে নেই। এই না হলে বাংলা, স্বার্থের জন্য সবাই হ্যাংলা। তা সরকার যখন দিচ্ছে সেটা নিয়ে নাও, তারপর ছেলে যখন শিক্ষিত হয়ে চাকরি পাবে না। মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রতি মাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বেকার ভাতা দেওয়া হবে। মা পাচ্ছে 1500, ছেলে পাচ্ছে 1500, তারপর তো রেশনের চাল আছেই। এরপর শিক্ষিত ছেলেদের অবস্থা হবে, শিক্ষিত ছেলেগুলো স্বপ্নকে বেঁচে খেলো, কারো কোনো মাথা ব্যথা নেই। নেতাদের গাড়ি বাড়ি আর টাকা কাঁড়ি কাঁড়ি, এরা থেকে যায় যে কেসে। ঠিক বললাম? থানায় অভিযোগে গতকাল গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকার। অভিযোগকারীকে 18 ঘন্টা ফ্ল্যাটে আটকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ, খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত তোমরা হয়তো অনেকেই জেনে গেছো, ননসেন একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাকে নাকি নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, আর এখন তাকে জেল হেফাজতে রাখা হয়েছে। আর এই ঘটনার কিছুদিন আগে ননসেন্স একটা বাটন বলে ভিডিও আপলোড করে। আবার তাহলে শুরু থেকে বলি। আর এই বাটন ভিডিওটাতে আমাদের দেশের দুর্নীতি আর নারী নির্যাতনের ব্যাপারটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। একটা কথা ভাবিয়ে তুলছে, যেই ছেলেটা কদিন আগে নারী নির্যাতন নিয়ে ভিডিও বানালো, আর সেই কিনা সেই নারী নির্যাতন করলো। আরে দাঁড়াও, এই কথাগুলো আমি বলছি না, ননসেনের বাবা মাই বলছে। চর মারার পর হয়তো হাত পা হাতে যে কালসিরে দাগ বলছিল, হাত ধরে একটা ওই টকটকে ফর্সা মেয়ে, তার হাতটা ধরলে, আপনি যে কোনো ফর্সা মেয়েকে জোরে হাত ধরলে, একটা পুরুষ মানুষ ধরলে তার কিন্তু একটা কালসিটে বা লাল হয়। যেখানে নিজের বাবা মা বলছে, তার মানে কিছু তো হয়েছে। শুধু তাই নয়, মেয়েটা নিজের সাথে হয়ে যাওয়া ঘটনাটাও সবার প্রকাশ্যে এনেছে। অনেকেই নাকি বলছে এটা সাজানো ঘটনা, যেহেতু কদিন আগেই সরকারের বিরুদ্ধে সে ভিডিও বানিয়েছে, তাই তাকে প্ল্যান করে ফাঁসানো হয়েছে। আরে বস, একটু রুকে যাও, কারণ সরকারের বিরুদ্ধে অনেকেই ভিডিও বানিয়েছে, তাই সরকারের এমন দুর্দিন পড়েনি যে একটা সাধারণ ইউটিউবারকে এই বিষয়ে ফাঁসানো হবে। তাই আগে যারা ভিডিও বানিয়েছে কই, তাদেরকে তো জেলে ভরেনি। আরে সরকারের বিরুদ্ধে। তাই সবাইকে বলছি, রিল লাইফকে দেখে রিয়েল লাইফের গড ভেবো না। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। তবে একটা কথা, ননসেন্স যদি সত্যি নিরপরাধ হয় তবে আগামী দিনে আসবে আমার প্রতিবাদের ভিডিও, কথা দিলাম তোমাদের। সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়ে যারা এই অ্যাওয়ার্ড লিস্টটা তৈরি করেছে, আমি তাদের কথা ভাবছি। বিচার ক্ষমতার লেভেলটা কতটা জঘন্য। এরা এমন এক কন্টেন্ট ক্রিয়েটর যারা অন্যের চ্যানেলে স্ট্রাইক দিয়ে বেড়ায়। আমি নেকি বলেছিলাম বলে আমার চ্যানেলে স্ট্রাইক মেরে আমার চ্যানেলটাই উড়িয়ে দিতে চেয়েছে। সারা বছর কন্ট্রোভার্সি যাদের কন্টেন্ট, কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না। কখনো আবার নিজেদের আউসালো টিমের মধ্যেই ঝামেলা। এসছি আমরা আমাদের এই বছরের কিছু আবার এরাই কিনা অ্যাওয়ার্ড পায়। সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়ে শোনাগো আমার। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো আবেগের ডায়েরি নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না। ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমাদের জন্যই কিন্তু এগুলো। মনে রাখবে তো, কোনো কন্ট্রোভার্সি হলে দর্শক যখন তোমাদের খারাপ কমেন্ট করবে, তখনই এই দর্শকদের আবার এরা গালাগালি দেবে, আর স্বার্থের সময় বলবে তোমাদের জন্যই কিন্তু এগুলো। চলো এবারে দেখাই আর এক সুযোগ সন্ধানী কন্টেন্ট ক্রিয়েটারকে। 22-এ আমার সাথে একটা মানে সম্পর্ক, মানে আমার বার্থডেতে এসেছিল, ওখানে আমার সাথে ওর একটা চুমু হয়ে। অ্যান্ডি হচ্ছে ওপেন চরিত্রের মানুষ, নিজেকে খুলে দেবে কিন্তু বস চেপে রাখবে, আর প্রকাশ করবে সেটা ঠিক সময় মতো। ভাবেই মানে গাঢ় ভাবে হয়েছিল এবং সেটা সবাই দেখে। এই দেখলো ননসেন্স ট্রেন্ডিং এ অমনি স্যান্ডি হাজির ভিউ কামানোর জন্য খোলা মার্কেটে সতীত্বের বিজ্ঞাপন দিতে। আয়োগ যখন ট্রেন্ডিং এ ছিল, আমাকে যৌন হেনস্থা করেছে। বলছি স্যান্ডি, তোর ওটা শরীর না হাওড়া রেল গেটের এন্ট্রান্স? এই কারণেই বললাম স্বেচ্ছায় স্পর্শ করতে দিবি। তারপর যখন দেখবে যে সে কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছে,
তখনই সতী সাজবি। আমি বলতে পারিনি এবং আমার উপর কালা জাদু করেছিল এবং এটার আমি প্রমাণও পেয়েছিলাম যে ও আমার উপর ব্ল্যাক ম্যাজিক। আমি একটা কথা ভাবছি, দেশে কি মেয়ের অভাব পড়েছে না, মানে ননসেন্স নাকি আবার স্যান্ডির ওপর কালা জাদু করেছে। বলছি স্যান্ডি, দর্শক কিন্তু সব বোঝে, বোকা বানানোটা একটু কম কর। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।